Hello everyone, welcome to my channel Shilpa Chakraborty 29 and Facebook page Yoga with Shilpa. আজকের ভিডিওটা করছি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রোগীদের জন্য। এখন অনেকেই সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের সমস্যায় ভুগে থাকেন। যারা এই প্রবলেমের শিকার তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই আমি নেক এক্সারসাইজ দেখাচ্ছি। এখানে আমি প্রথমে নেক আপ করলাম, কিন্তু ডাউন করব না। স্পন্ডিলাইটিস রোগীদের ডাউন হয়ে কোনো কাজ করা তেমনভাবে উচিত না, তার জন্য আমি নেকটাকে শুধু আপ করছি, ডাউন করছি না। দেন আমি রাইট অ্যান্ড লেফট টার্ন করছি। সবগুলো এক্সারসাইজ খুবই ধীরে ধীরে করতে হবে এবং প্রথমে স্টার্টিং আমরা 10 টাইমস থেকে করব। তারপর আমরা গোমুখ আসন করছি। এতেও আমাদের হাত উপরে ওঠার জন্য স্পন্ডিলাইটিসের জন্য ভীষণ উপকার হবে। এক পায়ে করার পর এটা অন্য পায়ে এবং অন্য হাতেও করব। এই এক্সারসাইজগুলো আমি যেগুলো বোথ সাইড দেখাই, এগুলো বোথ সাইড এই জন্যই করতে হয় যাতে আমাদের বোথ সাইডের রেজাল্টস মিলে। না হলে আমাদের এক সাইডের উপকার হবে, দুই সাইডের উপকার হবে না। তার জন্যই আমরা দুই সাইডের আসনগুলো এভাবেই করতে হয়। এখন আমি বীরাসন করছি। এখানে আমি হাতের পজিশনটা সামনের থেকে দেখিয়ে দিলাম, আবার পেছনের দিক থেকেও দেখিয়ে দিচ্ছি। এবারে করছি এখান থেকে ক্যাট কাউ পোস্টারটা। এখানেও আমি নেকটাকে শুধু আপ করব আর ডাউন করব না, সোজাসুজি অবস্থায় রেখে দেব। যেহেতু আমি আগেই বলেছিলাম স্পন্ডিলাইটিস পেশেন্টদের জন্য ডাউন হয়ে কোনো কাজ তেমনভাবে করা উচিত না, তার জন্য আমি এখানে নেককে আপ করে রাখছি। এই আসনটাও আমাদেরকে 10 টাইমস থেকে স্টার্টিং করতে হবে। ধীরে ধীরে আমরা অল্প বাড়াতে পারি, তবে 10 টাইমস করলেও যথেষ্ট। এখন এভাবে সোজা হয়ে শুয়ে ভুজাঙ্গাসন করছি। ভুজাঙ্গাসনেও আমাদের নেক যতটুকু আপ করা যায় সেই পর্যায়ে করতে হবে। এই আসনগুলোতে আমাদের প্রত্যেকটাতেই ব্রিদিং নরমাল আছে। তারপর করছি এভাবে সোজা হয়ে শুয়ে শোলাবাসনের মতো একটা পোস্টার। পা উঠবে, সাথে হাতগুলো সামনে এভাবে উঠবে। একটু সময় রেস্ট করে আসনটা আবারও করছি। এই আসনটা একসাথে 3 বার করতে পারলে খুবই ভালো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।